নমস্কার বন্ধুরা, দীপ্তিস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি সকালবেলার একটি জলখাবারের রেসিপি নিয়ে এসেছি, নান আর চানা। তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আমি এখানে সিদ্ধ করে নিয়েছি 4টে আলু, খোসা ছাড়িয়ে আমি পিস করে কেটে নিয়েছি। আর এখানে আছে 100 গ্রাম কাবুলি ছোলা, আমি সারা রাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এখানে একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটু নারকেল কুচি করে নিয়েছি, একটু আদা আর কাঁচা লঙ্কা আছে। এইগুলো দিয়ে আমি তৈরি করব মিষ্টির দোকানের মতন আলুর তরকারি, যেটা সকালবেলা খাওয়া হয়। আর রুটি, পরোটা, নান এগুলো দিয়ে খুব ভালো লাগবে খেতে। আমি শুকনো খোলায় এই মৌরি, ধনে, জিরে আর 2টো শুকনো লঙ্কা ভালো করে ড্রাই রোস্ট করে নেব। প্রথমে লঙ্কাটা একটু ভেজে নেব। এই ভাজা মশলাটা এই আলু ছোলার তরকারিতে খুব ভালো লাগবে, যেহেতু আমি নিরামিষ করছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম, এগুলো সব 1 চামচ করে আছে, 4 চামচের 1 চামচ করে ধনে, জিরে, মৌরি। ভালো করে ভেজে নেব। গ্যাসটা একটু স্লো করে দিই। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 4 চামচ আমি দিয়ে দিলাম তেল। দিয়ে দেবো একটু 5 ফোড়ন। তেলের মধ্যে নারকেল কুচিগুলো ছেড়ে দিচ্ছি। নারকেল কুচিটা আমি একটু লাল করে ভেজে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা চেরা আছে। একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা, একটু স্লাইস করে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেটে দিতে পারেন। আর দিয়ে দেবো একটু হিং, যেহেতু নিরামিষ রেসিপি একটু হিং দিলে ভালো লাগবে। আর দিয়ে দেবো আমি টমেটো কুচি। একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আমি আলু সিদ্ধের সময় আর মটর সিদ্ধের সময় অল্প করে নুন দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেবো সামান্য একটু গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা আলুগুলো আর ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। আলু আর মটর আমি ভালো করে কষিয়ে নিয়েছি।
সব মশলার সাথে এবার আমি একটু গরম জল দিয়ে দেবো। এবার আমি একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি, আর আলুগুলোকে আমি একটু ভেঙে দেবো, কিন্তু সিদ্ধ করাই আছে। আর দিয়ে দেবো আমি চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আমি 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম প্রথমে, এই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে দেবো। ব্যাস আমাদের তৈরি মিষ্টির দোকানের মতন আলু ছোলার তরকারি। আমি নানের জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কাপ ময়দা, 2 কাপ, 2.5 কাপ আমি ময়দা নিয়েছি। এর সাথে নিয়ে নেব বেকিং সোডা, 1/2 চামচ আছে 4 চামচের, আর বেকিং পাউডার নেব আমি 1 চামচ, এই ছোটো চামচের 1 চামচ নেব। পরিমাণ মতো নুন, আর চিনিটা আমি একটু বেশি দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে নানটা খেতে ভালো লাগবে। এখানে 1.5 চামচ মতন আমি চিনি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি একটু গুঁড়ো দুধ, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু দিলে ভালো হবে টেস্ট। আর দিয়ে দেবো 100 গ্রাম টক দই আছে, টক দইটা আমি দিয়ে দিচ্ছি। আর এর সাথে দেবো একটু সাদা তেল, আর উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। প্রথমে আমি দইটা দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি, পরে জল লাগলে আমি অল্প অল্প করে জল ব্যবহার করব। এটা ইস্ট ছাড়া একদম তুলতুলে হবে নানটা। একটু জল লাগবে, আমি অল্প অল্প করে জল দিচ্ছি। ডোটা ভালো করে মেখে আমি রেখে দেবো, 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, ময়দার গায়ের উপর দিয়ে আমি একটু সাদা তেল মাখিয়ে ঘন্টা 2-1 জন্য আমি একটু রেস্টে রেখে দেবো। ঘন্টা 2 আমি ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে, আর ডোটা কি সুন্দর নরম হয়েছে। আমি আবার একটু মেখে নেব ভালো করে। দেখুন আমি একটু মোটা মোটা করে লেচি কেটে নিয়েছি। এবার একটু তেল মাখিয়ে নিয়েছি বেলনি চাকিতে, একটু মোটা করে বেলে নেব। নান পরোটা খুব পাতলা হয় না, আবার খুব বেশি মোটাও ভালো লাগে না। ব্যাস আমি এরকম মোটা করে বেলে নিলাম। এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার আমি নানগুলো ছেড়ে দেবো।
একটু সাইড দিয়ে একটু চেপে চেপে। তেলটা আমার একটু বেশি কড়া হয়ে গেছে, যার জন্য নানটা একটু লাল হয়ে গেল। সাইড দিয়ে একটু চাপ দিলে বেশ সুন্দর ফুটবলের মতন ফুলে যাবে।